একটা দলের সভাপতি বা সহসভাপতি বা সাধারণ সম্পাদক বা বিভিন্ন পদ থাকে, তার মেয়েকে যদি ধর্ষণ করা হইতো, সে কিন্তু প্রকাশ্য দিবালোকে সেই ধর্ষককে কুপিয়ে হত্যা। রামিসা ধর্ষণ বা হত্যার কোনো বিচার হইতেছে না। কেন হইতেছে না আমি বলি। আজকে রামিসার জায়গায় দেশের প্রধানমন্ত্রী বা কোনো এমপি মন্ত্রীর বা ধরেন এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতার, কোনো ছুটকে পুটকে নেতারও যদি মেয়ে হইতো, তাহলে নিউজটা কি হইতো শোনেন, একটু শুনেন। দলীয় নেতার মানে ধরেন একটা দলের নেতা, সে ধরেন যে কোনো দলের হতে পারে, আমি নাম না নেই, সভাপতির মেয়েকে ধর্ষণ করায় সেই ধর্ষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে অমুক বাজারে। একটা দলের সভাপতি বা সহসভাপতি বা সাধারণ সম্পাদক বা বিভিন্ন পদ থাকে, তার মেয়েকে যদি ধর্ষণ করা হইতো, সে কিন্তু প্রকাশ্য দিবালোকে সেই ধর্ষককে কুপিয়ে হত্যা করত বা ফাঁসি দিত বা গুলি করে হত্যা করত। কিন্তু রামিসার বাবা কেন পারতেছে না জানেন? সে একজন নিরহ, নিরুপায়, গরিব মানুষ, তার কিছু করার নাই, সেজন্য সে পারতেছে না। আজকে সে যদি কোনো এমপি মন্ত্রী হইতো, ঠিকই এতক্ষণে বিচার পাইতো। সে তো কোনো এমপি মন্ত্রী না, সে তো কোনো দলীয় ক্ষমতা নাই। সে যদি বিরোধী দলের হইতো, তারপরও তার একটু জোর থাকতো, কিন্তু তার তো কোনো ক্ষমতাই নাই। রামিসা আজকে বুঝাইয়া দিছে যে বাবা হওয়া যে কতটুক অসহায়ত্বের পরিচয়। আমি কি বলবো, মুখের ভাষা নাই, মানে দুর্বলতা কতটুক ভয়। রামিসা এটা বুঝাইয়া দিছে বাবারা যে নিরাপদ না, কোনো বাবাই নিরাপদ না। আমি একজন বাবা, নিরাপদ না। আপনার একজন বাবা, আপনিও নিরাপদ না। রামিসা এটা বুঝাইয়া দিছে। ভালো থাকবেন দেশের ক্ষমতাবান ব্যক্তিরা। বিচার দরকার নাই সবার মতো, আমিও বলবো না যে বিচার দেন। আমিও রামিসার বাবার মতো বলবো যে বিচার প্রয়োজন নাই। ভালো থাকেন আপনারা।